সে আইডেন্টিটি সে মানে বর্ন ইন ক্রিমিনাল। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ক্লাস। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কি গুঁড়ো করা চলমে কাউকে আমরা সবাই ভালো তো তত চলে আসা নতুন একটা ভিডিও নিয়ে ঝমঝম করে আজকে ভিডিও সবার জন্য ভিডিও সবাই দেখতে পারো তো ধৈর্য সহকারে বসো আর ভিডিওটা পুরো ঠিক দেখো। ছাতা অল্পটাতে না দেখে ছাতা চলে যাও, ছাতার মাথা কিছুই বুঝতে পারো না, কি আর বলবো। হ্যাঁ, তার যে গরম পড়েছে, যে গরম পড়েছে, গরমের হাতের থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে সেটা যদি একটু তোমরা বলে দিতে তাহলে বেশ ভালো হতো। দিদি বলো তো কি করবো এই গরমের হাত থেকে বাঁচতে গেলে পরে? थोड़ा सा आधा घंटा बाद एक गमछा लेके गा हाथ पाँव में भाला को अच्छा करके थोड़ा ठंडा पानी देके पूछ ঠিক আছে, এই যে গামছা দিয়ে আমি মুছে নিলাম, ঠিক আছে, এবার কি করবো তাই কও। का बाद थोड़ा बैठ के तब पानी पीना। আচ্ছা, জল খেতে হবে তাই তো? দাঁড়াও, জল আমি বের করে নিচ্ছি একটু দাঁড়াও। হ্যাঁ, জল খাই নিলাম, তারপরে কি করবো তাই কও। गरम में हल्का खाना खाना। খাবার কথা করছো, মানে খাওয়ার জিনিস আমাদের কিছু নাই, কিছুই নাই। কিছু আছে না? কিছু নাই দিতি। मीटिंग में जब जाओगे जिसका पास टोपी है ठीक है, जिसका पास ओढ़ना है ठीक है, जिसका माई का शाड़ी का आंचल है वो ठीक है, कुछ ना कुछ लेके चलो। আচ্ছা, তাহলে গামছা মামছা বাইন্ধে নিয়ে রয়ে যাবে তাই তো? ঠিক আছে, গামছা রয়েছে আমার দ্বারে, মোটামুটি এই যে বাইন্ধে নিলাম, তারপরে কি করতে হবে তাই কও। जैसे आप लोग को लू ना लग जाए। এরকম ভাবে ফিটিং মতো বাইন্ধে নিলে কাজ হয়ে যাবে তাই তো? আচ্ছা ঠিক আছে। ও দিদি, কি বলে? দেখো না দিদি, ছাতা তোমার নবান্নর সামনে দিয়ে এই ওয়েস্ট বেঙ্গলের পাবলিকরা যাচ্ছে, আর তোমার নবান্নকে দেখে সবাই চোর চোর বলছে, চোর চোর। দেখো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে না। তুমি ছাতা চোখ কান বন্ধ রেখেছো, তা কি করো আমি তো এই বুঝি না। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আহা দিদি, তো বাড়ির সমস্যা তোমার আমি আগের দিনই একবার কইছিলাম, অত রাগিয়ে না, রাগলি পরে বিপি টিপি ছাতা বাড়িয়ে যায়, অ্যাটাক ম্যাটাক আসলি পরে তুমি ছাতা করবা নাকি? এই কারা অতি পারে জানো? এই যাকে 26,000 চাকরি চলে গেছে তাদের ছাতা ঠাকুরদা, ঠিক আছে, তাদের কাকা দাদারা তোমার ওই নবান্ন সামনে যাচ্ছিল, সেই কারণে তারাই ছাতায় চোর চোর বলেছে, ঠিক আছে, ওই সে তাই হবে। আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি, আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে। যদি হয় একদম ঠিক কইছো। হ্যাঁ, কাজের মধ্যে তো একটু ভুল হতেই পারে তাই না? হ্যাঁ, হতেই পারে, কিন্তু যারা জানিয়ে শুনে ভুল করেছে সেটারে কি ভুল করা যায় তাই কর? তোমার নেতা মন্ত্রীরা মানে চাকরি দেওয়ার সময় ওই পয়সা যদি না খাতো তাহলে কি চাকরি আর যাতো তাই কও? আমরা পদগুলো পূরণ করতে চাই যাতে ইয়াং ছেলে মেয়েরা চাকরি পায়। সে তো দিদি আমরাও চাই যে ইয়ং ছেলেমেয়েরা তাদের যোগ্যতায় তাদের কোয়ালিফিকেশনে তারা চাকরি পাবে, ঠিক আছে, কিন্তু যাদের যোগ্যতা নেই, যাদের কোয়ালিফিকেশন নেই, তারাই মাল, মানে টাকার জন্য তারা চাকরি পাবে, এটা পার কি? হ্যাঁ, 5 লক্ষ চাকরি আমার রেডি আছে বিভিন্ন ডিপার্টমেন্টে। চাকরিগুলো যাতে না হয়, কিছু শকুনি বসে আছে, সেগুলির কাজই হচ্ছে উকুন বাছা। তৃণমূল কংগ্রেস দলটা এখন 7তলা শপিং মল, বিভিন্ন রকমের চোর আপনি খুঁজে পাবেন। কখনো মোটা চোর পাবেন, কুমড়ো পটাশ চোর, পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছেন। সব ব্যাপারে তৃণমূল, গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কয়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল। क्या बोला तूने? গাছের ঘাসও তৃণমূল। কাকে ভোট দেবেন এবছর? ভোট তৃণমূলকেই দেবো, কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। কি বলে? ও দিদি দিদি, কাণ্ড মাণ্ডটা ঘটে গেছে। তোমার নেতা মন্ত্রীর মিছিলে যে বলছে জুরা ফুল মুছে দেওয়ার কথা, হ্যাঁ, তুমি তো দেখোনি ভিডিওটা, তুমি দেখবা কিভাবে? তুমি সেটা ঘুমাইছিলে, আমি দেখাচ্ছি, বা তুমি দেখো দেখো ভিডিওটা এবার তুমি। কাণ্ড মাণ্ড কি ঘটলো? হ্যাঁ, তোমার দলের নেতা মন্ত্রীরা বলছে যে জুরা ফুল মুছে দেওয়ার কথা, তারপরে বললো পদ্ম ফুল মুছে দাও, কিন্তু পিছনের লোকজন বলছে কি, বলছে জুরা ফুল মুছে দাও। মানে যে তারা কি দিদি ওই মিছিলে যাওয়ার সময় কি ডিম ভাত পায় নাই নাকি? আমি তো এটাই বুঝলাম না। সস্তার সে বাংলা একটু টেনে এসেছিল, ঠিক আছে। থাকলে তুমি অফিসিয়ালি বলবে। দিদি শুনলাম নাকি তুমি জগন্নাথ মন্দির বানাইছো দীঘায়, হ্যাঁ, কিন্তু ওই পুরী থেকে জগন্নাথ ওই দীঘায় যেতে মনে হয় আসতে চাচ্ছিল না, ঠিক আছে, ওই জন্যই তুমি জবরদস্তি করে সেই তুমি নিয়ে আসতে গেছিলে। আনার আগেই
ওই সাথে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে গেছে। দাও দিদি ভিডিওটা। রাতে দীঘাতে উদ্বোধন হবে জগন্নাথ মন্দির, সেই উপলক্ষে সাজো সাজো রব সৈকত নগরীতে। জমকালো আলোয় সমুদ্র নগরীকে সাজাতে রাস্তা জুড়ে বসানো হয়েছে গেট। সেরকমই একটি গেট আচমকা ভেঙে পড়ে। তুমি তো দিদি আমার কথা শুনবা না, হ্যাঁ? ওই যে সাথে পিলার পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে মোটামুটি ওই জায়গার পাবলিক গেছে খেপে যায় দিদি। এবার তোমার কি করতে পারতো একটু দাও ভিডিওটা, তাড়াতাড়ি দেখ, বুঝতে পারবা না। আরে আজকে দিদি এসছেন বলে এই যে জিনিসটা হচ্ছে, এলো কি দিদি কোনো কাজ করতে পারছে না, দেখাচ্ছে এলো কি হচ্ছে মন্দির করবে বলে আজকে এই যে এটা বলো, আজকে যদি একদিন মারা যেত কি হতো? তার মারা তো যেতই তো, আর একটা মারা তো মারা যেত। দেখুন এই টোটোটা এই মারার জন্য কে তো দায় দিবে? প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন 2-4 জন, বসুন, শিখিয়ে নিয়ে আসে কেউ। আচ্ছা দিদি, ব্যাপারটা কি, আসল ঘটনা কি সেটা কি তুমি জানো? তুমি তো জানো না, তুমি হচ্ছে ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আর তুমি ব্রাহ্মণ পরিবারের মাইয়ে হইয়ে তুমি মুসলমানকে করো সাপোর্ট, ভালো সুন্দর করে সাপোর্ট করো। সেই কারণে জগন্নাথ খেপে যায়, সেটা পিলার দেশে ফেলাই দেওয়ার পরে পাবলিক গেছে খেপে গেলে পাবলিকের সাথে এখন গালি শুনতে হচ্ছে তুমি, হ্যাঁ? এই হচ্ছে কথা। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। যা খাওয়া খাও দিদি, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু দিদি কথা এটাই যে তুমি যে মুসলমানদের মারাত্মক ভাবে সাপোর্ট করো, তারপর তুমি আবার মাথায় আবার বুরকা মোরকা কি ছাতা পড়ে আবার ইনশাল্লাহ, তারপরে আবার কি যেন বলো, মোহাম্মদ রসুল্লাহ না কি ছাতা বলো, হ্যাঁ? ওই সব ছাতা বলার পরে ছাতা হিন্দুর পাবলিকরা থেকে খেপে, ঠিক আছে? তারপরে তুমি আরো জগন্নাথ মন্দির নিয়ে সাথে খেপে গেছে। ওই এখন সবাই খেপে যাওয়ার পরে মাথা সবার রয়েছে গরম। তুমি এক কাজ করে এই সব সবাইকে একটু ঠান্ডা করার জন্য তুমি একটা মন্ত্র পাঠ করে শোনাও, ঠিক আছে? তাহলে যদি সবার মাথা একটু ঠান্ডা হয় দিদি, শোনাও একটা মন্ত্র, যে কোনো একটা মন্ত্র পাঠ করে শোনাও, যদি সবার মাথা সব দিমাগ যদি সবকিছু ঠিকঠাক থাকে, শোনাও। মা কালী জয় বজরং বলি, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌর্য, বিশালাক্ষী বিষ্ণু মাতা, রক্ষা কালী জয় মন্ত্র বলতে পারে। তোমার মন্ত্র শুনে মানে আমার মাথায় চক্কর এসে পড়িতে পারা মরি যাওয়া গল হয়ে গেছিল। হ্যাঁ, তুমি এক কাজ করে, তোমার দ্বারা মন্ত্র টন্ত্র কিন্তু হবে টবে না। তুমি এক কাজ করে, ওর থেকে আমাকে একটু গান শোনাতে পারো, ঠিক আছে? ওই তোমার গাতে হবে না, ওই সায়নী ঘোষে ডাক দাও, সে এসে গান করবেন, ঠিক আছে? তুমি সায়নী ঘোষে দাও তাড়াতাড়ি। তুমি তো লোকসঙ্গীতে মাস্টার, তুমি একটা তোমায় হৃদ মাঝার রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় রাখিব, তবা 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 তবা। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ও খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 যেতে দেব না, তাই হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ভিডিওটা নিয়ে কেউ ছুটাছুটি করবে না, দৌড়াদৌড়ি করার দরকার নেই, কারণ একটু আসার জন্য ভিডিওটা বানানো। আবারও দোস্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে 2-4-5 দিন পরে। ততদিন সবাই সবার খেয়াল রাখো। ওকে বাই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতেই পারো, কোনো অসুবিধা নেই। ওকে বাই।